দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে বাংলাদেশ যারা ফ্যাসিস্ট মুক্ত করেছে, মাফিয়াকে বিতাড়িত করেছে, জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে তাদের রুহের আত্মার মাগফিরাত জানাই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ বিভিন্ন সময়ে যে দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের সাথে যে দুর্নীতি, যে অব্যবস্থাপনা চলেছে, সেই কারণে আজকে সমস্ত সেক্টরে বিশৃঙ্খলা। আজকে একজন মানুষ তার ক্রয় ক্ষমতা নেই, সে মাংস কিনে খেতে পারছে না, আবার খামারি গরু উৎপাদন করে লস হচ্ছে। আপনারা বিষয়টা বুঝবেন কত বড় অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের এই জাতিটা বিভিন্ন সময় চলছে। আমরা ইতিমধ্যেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ৩১ দফা রাষ্ট্র মেরামত একটি কর্মসূচি দিয়েছি। সেখানে পুরো একটি বাংলাদেশ কিভাবে উন্নতি করা যায় তার কর্মসূচি আমরা মানুষের সামনে উপস্থাপন করেছি। আজকে যারা এসেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সকলে মিলে উসমান আলী যে দাবি করেছে, শৈলকুপার প্রান্তিক জনগোষ্ঠী এবং খামারির পক্ষ থেকে আমি তাদের সুরে সুর মিলে বলতে চাই, শৈলকুপায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণের জন্য একটি প্রতিষ্ঠান করার জন্য কার্যকরী ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। তাহলে এই খামারিদের অন্তত একটা সেক্টরে তারা নিশ্চিতভাবে তাদের লসটা অন্তত হবে না, তারা লাভ করতে পারবে এবং আরো বেশি বেশি করে খামার স্থাপন করবে এবং দুগ্ধ চাষ করবে। প্রিয় বন্ধুরা, আমি বক্তব্য বাড়াবো না। মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় ইতিমধ্যে বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে এই পরিবর্তিত সরকারের পরিস্থিতিতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অফিসকে যেভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে, একটা আস্থার জায়গায় নিয়ে গেছে, ওনার সাথে আরো অনেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রের কর্মকর্তা আছেন। মূল কথা, আইনের শাসন যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় সমস্ত সেক্টরে বিশৃঙ্খলা দূর হতে বাধ্য বলে আমি একজন আইনজীবী হিসেবে মনে করি। যারা এখানে উপস্থিত আছেন সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।